হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা জিপি পকেট রাউটারটি ইউজ করি তাদের জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আসলে চলে না। আমি আজকে লাইভে দেখাবো যে আপনি কীভাবে চালাবেন বা আমার আসলেই চলতেছে কি না। দেখতে পাচ্ছেন আমারটাও কিন্তু নতুন রাউটার। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি খেয়াল করলে দেখতে পাবেন নেটওয়ার্কের যে সেটা কিন্তু সবুজ কালার, যদি আমার যে সিমটা না চলবে সেটার কারণে ওখানে লাল লাল সিগন্যাল বাতিটা লাল থাকবে। যেহেতু এখানে সবুজ কালারে আছে সেহেতু অবশ্যই এই সিমটা এখানে এই রাউটার দিয়ে নেটওয়ার্ক চলছে। বাদবাকি আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা রবি রেখেছি, একটা এয়ারটেল। যেহেতু আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এয়ারটেল সিম কীভাবে ব্যবহার করব, সেহেতু আমি এয়ারটেল সিমটাও রেখেছি। তারপরে এখানে বাংলালিঙ্ক সিম দেখতে পাচ্ছেন, বাংলালিঙ্ক 4G, এটা কিন্তু আমার নতুন বাংলালিঙ্ক 4G ফোন, 4G সিম সরি। জাস্ট দেখবো যে কীভাবে আসলে চলে। আর এটার মধ্যে এখন বড় আছে হলো আপনার টেলিটক সিম। আপনারা অনেকেই বলছেন টেলিটক সিম দিয়েও নেট ইউজ করা যাচ্ছে না। এখানে কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে অলরেডি কিন্তু রানিং আছে। জাস্ট আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে যের মধ্যে আসলে মূলত কী সিম আছে। আপনারা যেহেতু অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই আসলে চলে না, কিন্তু আমি যদি চালাতে পারি আপনারা কি পারবেন না কেন? আর কীভাবে চালাইছি যদি আগের ভিডিওতে না বুঝে থাকেন, নতুন কিছু ওই দেখাবে। দেখেন সিম খোলার সাথে সাথে কিন্তু এটা সিগন্যাল বাতিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সিম নেই। সিম যেহেতু খোলা হয়েছে সেহেতু এই দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু টেলিটক আমার পুরাতন সিম 3G সিম, কিন্তু টেলিটক তো ডায়াল করে 4G করা যায়, তাই আর এখানে কোনো সমস্যা নেই। 4G নেটওয়ার্কই আমি চালাতে পারতেছি। রবি তো অনেকেরই চলছে, যেহেতু রবি চলে সেহেতু আমি রবিটা পরে দেখাচ্ছি। বাংলা লিঙ্কটা একটু আগে দেখাই, বাংলা লিঙ্ক আর এয়ারটেলটা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলা লিঙ্ক সিম। সিগন্যাল বাতি টেবিল একটু নজর রাখবেন আসলে আমি ভুল দেখাচ্ছি কি না বা কীভাবে। আর মূলত এখানে কিছু সেটিং করে নিতে হয়, যেটা আমি পুনরায় আপনি দেখাচ্ছি। একটু রানিং হয়নি, যেটা স্টার্ট হতে একটু সময় লাগে। অন্যটার থেকে এটা একটু হালকা সময় লাগবে আর কি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং নিচ্ছে। ভিডিওটি একটু পজ করি, যে অনেক সময় 2-1 মিনিট সময় লাগবে। জাস্ট এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ বাতি অলরেডি জ্বলে গেছে, আপনার সিমটা রানিং আছে, চলতেছে। জাস্ট তারপরেও আমি কিছু ভিডিওর শেষের দিকে আপনাদের কিছু টিপস দেখাবো, যে এখান থেকে আপনি কীভাবে চালাবেন, সেটাই অ্যাপসের মাধ্যমে দেখাতে হবে। সেহেতু আপনার অ্যাপস ছাড়া তো আর দেখাতে পারতেছি না, যে কারণে আসলে এবার এয়ারটেলটা চেক দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল বাতিটা, লাল সিগন্যাল বাতিটা দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি সবুজ বাতি জ্বললেই বুঝতে পারবেন যে আপনি অবশ্যই সিমটা চলবে, কিন্তু আপনি 1-2 মিনিট সময় দিতে হবে। জাস্ট আবার একটু ভিডিওটা পজ করি। দেখতে পাচ্ছেন একটু সময় ওয়েট করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু চলতেছে, যে সিগন্যাল এখনও আসে নাই, 2-3 মিনিট সময় লেগে গেল। দেখতে পাচ্ছেন
যাকে এইবার আসি যে আপনার তো অনেকের প্রশ্ন ছিল যে বাংলালিংক আসলে মানে চলে না বা বাংলালিংক কীভাবে চালাতে হবে। জাস্ট চলুন একটা সিম বাংলালিংক দিয়েই শুরু করি। বাংলালিংক দেখাইলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে চলে কিনা। এই জন্য আপনাকে জাস্ট জেটিপি মানে যে অ্যাপসটা আসলে ইউজ করি আমরা এই কোম্পানির জেটিই কর্পোরেশনের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা থেকে দেখাচ্ছি। চলুন রাউটারে জাস্ট বাংলালিংক সিমটা আপনার তুলে নিলাম, তারপরে জাস্ট আমি দেখাচ্ছি যে অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন। জেটি লিঙ্ক এই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যে সিমটা আপনার ওখানে থাকবে সেই সিমে এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন যে জাস্ট যাই হোক ওপেন করার সাথে সাথে এখানে বোঝা গেল না যে আসলে চলতেছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু নেট যদি না চলে তাহলে ক্রস অপশন থাকে। এখন কিন্তু 3G আকারে চলছে, দেখতে পাচ্ছেন আবার ক্রস চলে আসছে, কারণ এটা আমি রুমের মধ্যে আছি সেহেতু একটু ঝামেলা করতেছে। সেহেতু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি চলছে। কিন্তু কীভাবে চলছে জাস্ট এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশন থেকে ডিভাইস সেটিংয়ে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে বারবার রিসেট দেওয়ার ফলে কিন্তু চলে। অনেকেই বলছেন যে এই সিস্টেমেও নাকি চলতেছে না। জাস্ট তারপর এখন যে অপশনটা আছে আপনি এপিএন সেটিংটা করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে কিন্তু বাংলালিংক দেখতে পাচ্ছেন। এখানে আপনি ঢুকলে বুঝতে পারবেন যে আপনার বাংলালিংক সিমটা এখানে সাপোর্ট করানো আছে। এখান থেকে জাস্ট আপনি এপিএনটা নতুন করে এখানে এখানে ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন। যদি আপনার না চলে ম্যানুয়ালটা করে দিবেন। ম্যানুয়াল করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বাংলালিংকের দুইটা অপশন আছে। আমি একটা নিজে তৈরি করছি, জিপি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিপি ইন্টারনেট দেওয়া আছে। জাস্ট আপনি এখানে বাংলালিংক সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে বাংলালিংকটা আমি কীভাবে করছি দেখতে পাচ্ছেন। এখানে আমি ঢুকে দেখাই যে আপনি এখানে আইপি কোনটা চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আপনি এটা করে দিলেন বাংলালিংক ওয়েব। জাস্ট এতটুকু দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে এটাতে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ওকে ক্লিক করার পরে জাস্ট আপনি যেরকম অনেক সময় ফোনে নেট না চললে আমরা জাস্ট এপিএন সেটিং করার পরে ফোনটা বন্ধ করে চালু করি, এটাও সেম কাহিনী করবেন। আর এই দুইটা অপশন আপনার অলরেডি মানে স্টার্ট করে দিবেন, বন্ধ করে রাখা যাবে না। জাস্ট এবার কিন্তু দেখতেই পাচ্ছেন যে চলতেছে এখানে, কিন্তু এখানে 4G উঠবে এখানে রুমের মধ্যে যেহেতু আছি, সেক্ষেত্রে আপনি মানে একটু ঝামেলা করতেছে। আমার রুমের মধ্যে অ্যাকচুয়ালি আসলে নেট স্পিড বাংলালিংক কম, যে কারণে আসলে 3G উঠেছে। আমি রাউটারটা বাইরে রাখলে যেহেতু আপনার ভিডিও তৈরি করছি এই ক্ষেত্রে তার বাইরে রাখা দেন আপনাদের প্রুফ দেখানোর জন্য। জাস্ট চলতেছে কিনা এতটুকুই ছিল আজকের ভিডিও। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।